আমাদের তো কোনো অবজেকশন নেই সৃজিতদার এগেনস্টে। মানুষের অসহিষ্ণুতাটা এতটাই বেড়ে যাচ্ছে যে কথায় কথায় আমি জানি না কোন ইগো ক্ল্যাশ করে কে কীভাবে আহত হচ্ছেন যে কাজ বন্ধ করে দিয়েছে। লিখিতভাবে আমরা কিন্তু এখনও জানি না যে এই শুটিংয়ে না আসার কারণটা কি, এবং শুটিং থেকে এক ধরনের স্ট্রাইক শব্দটা আমার কাছে খুব বিলাসিতার মতো। সৃজিত রায়ের নতুন সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যে, তার জন্য জোর কদমে কাজ চলছিল আর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। শনিবার অবধি কাজ হয়েছে, রবিবার অবধিও কাজ হয়েছে। শনিবার থেকেই কানাঘুষে শোনা যাচ্ছিল হয়তো আর্ট সেটিং গিল্ডের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করে তার কাছে কাজে পাঠানো হবে না টেকনিশিয়ানদের, এমনটাই শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেল যে হ্যাঁ, সেই গুঞ্জনই সত্যি। সিরিয়ালের সংসারে আগুন, পর্দার ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ, এবার বাস্তবেও না বলে কয়ে কাজ বন্ধ করার রোগ। নতুন বছরেও আক্রান্ত টলিউড। সেট তৈরি হতে না হতেই পাকিয়ে গেল জট। অত্যন্ত দুঃখের, তার কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় বলে থাকেন এবং স্পেসিফিক্যালি বলেছেন যখন ওই কমিটি গঠিত হয়েছিল যে কোনো অবস্থাতেই কাউকে ব্যান করা যাবে না, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না এবং কোনো অবস্থাতেই কাজ বন্ধ করা যাবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও যে তৈরি হতে পারে যে টেকনিশিয়ানরা কাজে আসবেন না, এটা এক ধরনের স্ট্রাইকেরই নামান্তর, যে তারা কাজেই এলেন না। ফেডারেশন এবং টেকনিশিয়ানদের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলা ধারাবাহিকের পরিচিত নাম সৃজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ এমনটাই, আর সে কারণেই নাকি টেকনিশিয়ানদের অঘোষিত স্ট্রাইকের শিকার পরিচালক। ইটস ভেরি আনফর্চুনেট যে এরকম একটা কাণ্ড ঘটেছে। শুটিং কাজ বন্ধ, ওখানে শুটিং শুরু হবে নতুন কোনো প্রজেক্টের, সেই কাজটা বন্ধ হয়ে রয়েছে। এটা তো ঠিক নয়। আমার মনে হয় সবাইকে আমি একই কথা বলছি, বন্ধ করে দেওয়াটা সলিউশন হতে পারে না। সব ব্যাপারে যদি স্ট্রাইক, আমরা এই এক বছরে এতবার স্ট্রাইক কথাটা শুনছি, আগে কিন্তু এত হতো না। মানুষের অসহিষ্ণুতাটা এতটাই বেড়ে যাচ্ছে যে কথায় কথায় আমি জানি না কোন ইগো ক্ল্যাশ করে কে কীভাবে আহত হচ্ছেন যে কাজ বন্ধ করে দিয়েছে। সৃজিত রায় প্রথম নন। অতীতে টেকনিশিয়ান গিল্ড দ্বন্দ্বে বিপাকে পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক। টলিপাড়ার ডামাডোলে হাতছাড়া হয়েছে প্রযোজকও, যার ফলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুজোর ছবি জংলার শুটিং ২০ বাঁও জলে। আটকে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজও। অ্যাডভোকেট অচিন্ত আইচ। ছোট পর্দার এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। পরিচালক, অভিনেতা, প্রযোজক সবাই অপেক্ষায় কবে আসবে সুদিন, কিভাবে হবে সমাধান। সবাই যেটা চাইছি সেটা সুরাহা। কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা। কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন, এখানে যারা কার্পেন্টার, তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করেন না। একদিনের কাজ, ডেলি ওয়েজ, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটা এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টই করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনের হাতে দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা সেই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। তো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তো ইনভেস্টার পালিয়ে যাবে। গত বছর জুলাইয়ে টেকনিশিয়ান গিল্ডের সংঘাতের জেরে বিপাকে পড়েন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। রাহুলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তিনি ফেডারেশনকে না জানিয়ে শুটিং করেন। রাহুলকে ব্ল্যাকলিস্ট করে ফেডারেশন, যা নিয়ে পরিচালক গিল্ড প্রশ্ন তোলে। ফেডারেশন কি আদৌ কোনো পরিচালককে ব্যান করতে পারে? বিতর্কের জল এত দূর গড়ায় যে খোদ মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ দেব এবং গৌতম ঘোষকে নিয়ে একটি কমিটি গঠন করেন, সমস্যা সমাধানের দায়িত্ব দেন। কিন্তু আখেরে জট যে কাটেনি তা স্পষ্ট। আমরা একটি স্বাধীন গিল্ড, তাদের কিছু প্রশ্ন আমরা তুলেছি। আমরা সর্বভারতীয়ভাবে যে নিয়ম পালিত হয় সেই নিয়ম পালিত এখানে হচ্ছে না, সেই জন্যে আমরা কিছু প্রশ্ন তুলেছি পরিচালক গিল্ড হিসেবে, গিল্ডের জায়গা থেকে।
সেই প্রশ্ন তোলাটা আমার গণতান্ত্রিক অধিকার। সেই প্রশ্নটা নিরসন না করে তারা যেটা করছেন, তারা কোনো বিনা নোটিশে, বিনা বাক্যবায় তাদের আওতাভুক্ত বাকি গিল্ডের মানুষদের, কিছু পরিচালকের সঙ্গে, কিছু প্রযোজকের সঙ্গে, কিছু প্রযোজক পরিচালকের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করছে। এই জন্যই বলছি কথাটা, যে এটা সবার ভেবে দেখার সময় হচ্ছে, এতে আখেরে লাভটা কার হচ্ছে। প্রায় 25 কোটি টাকা ইনভেস্ট তো আমার হয়ে গেছে, এবং ইন্ডাস্ট্রি লস হচ্ছে। আজকে যারা কাজ করতে আসেননি তাদের রোজগারটার কি হবে, আমি এটাই বুঝতে পারছি না। মানে এটা কেন হচ্ছে? মানে আজকে যারা আর্ট সেটিং, মডুলার, কার্পেন্টার, যখন সেট হয় শুধুমাত্র তাদের কাজ তখনই থাকে, সারা বছর তাদের কাজ থাকে না। তো তাদেরকে কাজ আটকে তাদেরকে কর্মনাশার পথে এগিয়ে দেওয়া, এটা কার প্ল্যানিং, কার বিষয়, এটা তো বলতে পারবো না। গিল্ড সুরাহা চায়, কি চায় ফেডারেশন, কি চান ফেডারেশন সভাপতি? স্বরূপ দর্শনেই এবার নজর সবার।